ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। ও দুনিয়ার মানুষরা জানিয়ে রাখো, যারা অন্ধ আর যারা চক্ষুষ্মান তারা কিন্তু সমান না। আমার মা বোনেরা একটু লক্ষ্য করে শুনবেন। আপনারা পৃথিবীতে দেখেছেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য যুগে যুগে কিছু জায়গাতে অনেক মানুষকে জন্ম অন্ধ করিয়া দুনিয়াতে পাঠাইয়া দেয়। মায়েরা আমরা দেখবেন, যার চক্ষু নাই আর যার চক্ষু আছে তারা কিন্তু সমান না। এটা আমার মুখের কথা নয়, কুরআনুল কারীমের কথা। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক এটা অবতীর্ণ করছেন। বাবা তেমনি ভাবে আল্লাহ পাক যাকে কোরআন হাদিসের জ্ঞান দান করেছেন সে আর যাকে কোরআন হাদিসের জ্ঞান দান করেন নাই সে কিন্তু সমান না। বাবার এই মাদ্রাসাগুলোতে আদব আখলাক শিক্ষা দেওয়া হয়, মানুষের জীবন তৈরি করা হয়, সুন্দর জীবন তৈরি করা হয়। মায়ের আমার অনেক পুরাতন একটি ঘটনা। মাদ্রাসায় আলমগীরের একটা ছেলেকে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য তাকে মাদ্রাসায় দিয়েছেন। এই বাদশাহ আলমগীরের ছেলেকে মাদ্রাসায় দিয়েছে। তো এই ছেলে পড়াশোনা করতে আসছে, করতে করতে হঠাৎ করে বাদশাহ একদিন মাদ্রাসার সামনে দিয়ে যাইতে আসছে। যাওয়ার সময় দেখে যে এই সন্তান ওই উজু করাইয়া দিচ্ছেন হুজুরকে। হুজুর বসে থাকে উজু করতেছেন, আর এই বাচ্চাটা হুজুর সাহেবের পায়ের মধ্যে বদনা দিয়ে পানি ঢেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বাদশাহ এই অবস্থা থেকে মাথা নিচু করিয়া সেইখান থেকে বাসায় ফিরে গেছেন। কিন্তু হুজুর দেখতে পাইছেন যে আমার উজু করার দৃশ্যটা কিন্তু বাদশাহ দেখতে পাইছেন। মায়ের আমার একটু লক্ষ্য করিয়া শুনেন। এবার বাদশাহ বাড়িতে গিয়া হুজুরকে ডাকছেন। হুজুরের তো এবারে যাওয়া আসা শুরু হয়ে গেছে। বাদশার ছেলের হাতে আমি উজু করিয়া নিয়েছি। এটা তো বাদশাহ দেখেছেন আজকে আমার 12টা বাজিয়া দিবে। কি যে হয়, কি যে হয়। এক কদম সামনে যায় আবার 2 কদম পিছনে আসে। যেহেতু রাজার হুকুম তা যায়, এই জন্য যেতেই হবে। হুজুর ভয়ে 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 বাদশার রাজ দরবার পর্যন্ত পৌঁছে গেল। হুজুর যখন রাজার বাদশার দরবারে পৌঁছে গেছে, বাদশাহ দাঁড়িয়ে হুজুরকে সালাম করিয়া তার বসে বসাইয়া দিছে। যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি বড় আদবওয়ালা, আপনি বড় আখলাকওয়ালা, আপনি আমার জিন্দেগিকে কামিয়াব করে দিয়েছেন, আমার জীবনকে ধন্য করে দিয়েছেন। হুজুর বলছে, আরে বাদশাহ কি বলতে চান? আমাকে লজ্জিত করবেন না, আমাকে অপমানিত করবেন না। আপনি একজন রাজা বাদশাহ, আপনি আমাকে কি বলতে আছেন? না না না, ওই যে পরশুদিন দেখলাম আপনি আমার সন্তানকে, আপনি আমার সন্তানের মাধ্যমে উজু বানাইয়া নিতে আছেন। হুজুর আমি বড় খুশি হলাম, আমার আত্মা বড় খুশি হয়ে গেল। আমার সন্তানকে আপনি উজু করার আদব শিক্ষা দিলেন, আমার সন্তানকে আপনি উজু করা শিখাইতে আছেন, নিজে হাতে আদব শিক্ষা দিতেছেন। এই জন্য আপনাকে পুরস্কার দেওয়ার জন্য আমার রাজ দরবারে আপনাকে আহ্বান করেছি। সুবহানাল্লাহ। বাবারা দেখেন, একজন বাদশাহ তার সন্তানকে আদব আখলাক শিক্ষা দেওয়ার জন্য, হুজুরকে পুরস্কার দেওয়ার জন্য তার রাজ দরবারে ডেকে নিয়েছেন। আম্মা জান, আপনার আমার সন্তান আদিকে উস্তাদ রাজে কত কষ্ট করে শিক্ষা দেয়, আর আপনাদের সন্তান আদির জন্য যে কত কান্নাকাটি করে, দোয়া করে, আর আমায়েশ গুলা ত্যাগ করিয়া দিনরাত 24 ঘন্টা কষ্ট মেহনত করে শিক্ষা দিতে আছেন। এই জন্য উস্তাদদের জন্য দোয়া করা, তাদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদেরকে হাদিয়া দেওয়া, তাদেরকে সমস্ত হালত বলা, আপনার সন্তানের কি অবস্থা মাঝে মাঝে ওস্তাদের কাছ থেকে শোনা এবং জানা। ব্যবস্থা আছে? যাই হোক, ওই সাউন্ড বক্সটা নাই ভাই না আপনার মাদ্রাসা? আচ্ছা, যাই হোক, বিকল্প ব্যবস্থা তো
একটু চুপ করেন, চুপ করলে হয়তো শোনা যাবে। আপনারা কেউ চিল্লাচিল্লি করেন না, কারেন্ট নাই, হুজুর মুখে কিছু কথা বলবে। যাই হোক, আল্লাহ পাকের খাস মেহেরবানি। আয় বাবু, সবাই বসো। এর মধ্যেও কামিয়াবি আছে। দেখেন, আমি যেটা বলতেছিলাম, বাদশাহ তার ছেলের ওযু শিক্ষা দেওয়া দেখে হুজুরকে পুরস্কার দিয়েছেন। আপনার আমার বাচ্চা কাচ্চা এখানে যারা আমরা রাখছি, হুজুরেরা সুন্দর দিন শিক্ষা দান করতেছেন, কি বলেন, শিক্ষা দিচ্ছেন। যাই হোক, এখন সময় যেহেতু স্বল্প, অনেক কথাই ছিল, এখন বাদবাকি মাদ্রাসার কিছু হালত হুজুর বলবেন। এর পূর্বেই আমি আপনাদের কিছু কথা বলার ইনশাআল্লাহ চেষ্টা করব অল্প সময়ের মধ্যে। দেখেন, আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে একটা বড় মাদ্রাসা আছে। উত্তরবঙ্গের মধ্যে একটা বড় মাদ্রাসা আছে। এই মাদ্রাসার নাম দারুল হেদায়া পোরশা মাদ্রাসা। এই পোরশা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হাজী সাহেব, তো আগের জামানায় সবচেয়ে বড় যানবাহন ছিল ঘোড়ার হাতি। ঘোড়ার হাতি। তো ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি হাতি নিয়ে মুষ্টির চাল আদায় করতে গেছে। মুষ্টির চাল আদায় করতে গেছে, বাড়ি 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 মুষ্টির চাল আদায় করতেছে। এখন এলাকার লোকজন বলতেছে, হাজী সাহেব, আপনি কি ফকির হয়ে গেছেন নাকি? হাজার হাজার বিঘা সম্পত্তি আপনার, আপনি তো এরকম 10টা মাদ্রাসা চালাইতে পারবেন, সেই জায়গাতে আপনি মুষ্টির চাল তোলার জন্য আসছেন, কারণ কি? তখন হাজী সাহেব এলাকার সব মানুষগুলাকে ডাকছে। ডাকার পরে বলতেছে, বাবারা এইদিকে আসো, আমি তো এইরকম এক মাদ্রাসা নয় 10টা চালাইতে পারবো, আল্লাহ সেই সমর্থন আমাকে দিয়েছে। তবে আমি তোমাদের দ্বারে দ্বারে বারে বারে এই ভিক্ষার ঝুলি কাঁধে করে নিয়ে এই জন্য আসছি যে আমি তো এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে, দান সদকা করার কারণে আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে আমি তো জান্নাতে যাব, কিন্তু সাথে সাথে সমস্ত এলাকাবাসীর এক মুষ্টি চাল ওই মাদ্রাসার সাথে শরীক করে নিয়ে তোমাদের সাথে নিয়ে জান্নাতে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন হাজী সাহেবের কি ফিকির। হাজী জিল্লুর রহমান, এই দারুল হেদায়া পোরশা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এলাকার লোকজন শুনে আশ্চর্য হয়ে গেল, মা বোনেরা পাগল হয়ে গেছে। হাজী সাহেব তো কথা ঠিক বলছে। হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা, শত শত বিঘা জমিন মাদ্রাসা দিয়ে মাদ্রাসা করতেছে, আর আমরা প্রত্যেক দিন এক মুষ্টি করে চাল মাদ্রাসা দিয়ে ওই জান্নাতের শরীক হইতে পারবো না? ইতিম অসহায় গুলা খাইবে, ইতিম অসহায় গুলা লালন পালন হবে, আর তারা এইরকম ভাবে এক মুষ্টি চালের বদৌলতে আল্লাহ পাক হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলার ইমেজ নষ্ট হয়ে যাবে, এত জোরে কথা বলা যাবে। মায়ের আমার বাদশাহ হারুনুর রশিদ তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, ও এলাকার মানুষেরা, আমি একটা মসজিদ তৈরি করব, তবে শর্ত হলো এই মসজিদের মধ্যে একটা টাকাও কেউ দান করতে পারবে না।